হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমাদের সাথে আমাদের পঞ্চম যে আমাদের পাঁচজন মেম্বারের মধ্যে যে ফিফথ জন, সে আজকে আছে সৌরভ। আর ও আজকে মেনলি ও ম্যাক্সিমামটা ক্যামেরার পেছনে থাকে। আজকে এখানে আছে কারণ ও একটা ঘটনা শেয়ার করবে বলেছে আমাদের সাথে। তো ওর কাছে আছে, স্টকে আছে অনেকগুলোই, কিন্তু আজকে কোনটা বলবি? আজকে বলবো আমার একটা দাদা একটা ঘটনা হয়েছিল, সেটাই বলছি আর কি। হয়েছিল কি, একটা মার্ডার হয়েছিল, ঠিক আছে? মার্ডার রিলেটিভ হয়েছিল মেদিনীপুরে একটা কোনো একটা জায়গা, ওটা বলা যাবে না এখন। আচ্ছা আচ্ছা। হয়েছিল এখন একটা পুকুর পাড় সামনে হয়েছিল। এখন পুকুর পাড়ে সবাই আড্ডা ফাড্ডা মারতো, যেমন হয় কি বেসিক্যালি আড্ডা ফাড্ডা মারতো। দিয়ে এখন সে কাজ করতো, একটা কোনো একটা হোল্ডিং গ্রিল লাইনে ছিল, মানে আর কি কাজ করতো। দিয়ে আড্ডা মেরে শীতকাল তখন ওই 10টা-11টার মধ্যে বাড়ি ফিরতো। আচ্ছা আচ্ছা, রাত হ্যাঁ, ওখানে আড্ডা মেরে এখন বেসিক্যালি যাচ্ছে। প্রথম দিন গায়ে লোমটোম দাঁড়িয়েছে, একটা ব্যাপার হয়েছে। হঠাৎই যাচ্ছে, ওটার পাশ থেকে বট গাছের পাশ থেকে, হ্যাঁ পুকুর পাড় ক্রস করতে একটা বট গাছ আছে, বটের পাশ থেকে যাচ্ছে, গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে, মানে অটোমেটিক্যালি, মানে কোনো কারণ নেই। এরকম যাচ্ছে। পরের দিন এরকম একটা হয়েছে, লোম দাঁড়িয়ে যাচ্ছে। তারপর এরকম একটা তাদের একটা মানে যে কাজ করে তাদের সাথে, সে তাকে ব্যাপারটা বলেছে, এরকম ব্যাপার হয়েছে। বলছে কোনো চাপ নেই, তুই তো যাবি, ঠাকুরের নাম করে যাবি, কিছু হবে না। 3 দিনের দিন ব্যাপারটা হয়েছে কি, হঠাৎ করে মানে 1 মিনিট একটু, মানে ওই যখন পুকুর পাড় দিয়ে ক্রস করতে, মানে কোনো গাছ ছিল বা কোনো, হ্যাঁ একটা বট গাছ ছিল, মানে একটাই গাছ ছিল, বট গাছ একটা বট গাছ ছিল, হ্যাঁ ছিল। তারপরে ব্যাপারটা হয়েছে, তারপরে গেছে যারা, তখন বাজে 11টা, পুরো শীতকাল, কুয়াশা ভর্তি। গেছে, যেতে দেখছে হঠাৎ করে একটা ধোয়ার মতন একটা কিছু একটা হয়ে গেল, লম্বা পড়ে, ঠিক আছে? কোথায় ওটা গাছেরই সামনে। আচ্ছা আচ্ছা, বট গাছের ওইখানে, মানে ওই মার্ডারটাও কি ওইখানেই হয়েছিল? মাটা ওইখানে হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দিয়ে ধোয়াশার মতন হয়ে গেল, দিয়ে দেখছে এরকমই রাতে ফেরার সময়, বাড়ি ফেরার সময়। আচ্ছা আচ্ছা, মানে আর আসার সময় একাই থাকে না? হ্যাঁ, আসার সময় একাই থাকে, কারণ ওর বাড়িটা অন্যদিকে, আর বন্ধু বান্ধবের বাড়িটা অন্যদিকে, বেশি তো আর কেউ আসবে যেখানে না। আড্ডা মারতে যেত সেটা অন্যদিকে, আর বাড়িটা অন্যদিকে, একাই আসছে। হ্যাঁ, সম্ভব তো না কাউকে ছাড়তে আসে না সবসময়, শীতকালের তুই মাসির ছেলের ব্যাপারটা বলছিস? মাসির ছেলের ব্যাপারটা বলছি। এরকম হয়েছে, দেখছে একটা ধোয়ার মতন হয়ে গেল। বেসিক্যালি ধোঁয়াটা এরকম উপরের মতন উঠছে, ঠিক আছে? উঠছে মানে হঠাৎ করে ধোঁয়াটা দেখছি উঠছে, উঠেও ভয় দাঁড়িয়ে গেছে। মানে কোনো আগুনও তো জ্বলতে পারে না, কোনো আগুনের কিছু না, জাস্ট এরকম ধোঁয়া। না কেন কি, দেখ শীতকালে তো অনেকে আগুন পোয়ায়, আগুন জলে চলে গেলে তুই ধোঁয়াটা ওরকম হতেই পারে, মানে হতে পারে না, কিন্তু নিচে কোনো আগুন ছিল না। নিচে কোনো আগুন ছিল না। হ্যাঁ, গাছের গোড়া থেকে উঠছিল। মানে এরকম উঠছে ইসের মতন, ধোঁয়াটা উঠে একদম জড়ো হয়ে গেল। যে দেখছে একটা বড় জিনিস দেখতে পেলো, মানুষেরই মতন বড়, কি ব্রহ্মদত্ত না কিছু ওটাকে বলে, ঠিক আমি জানি না। ঠিক আছে, এরকম হঠাৎ করে দেখতে পেলো। ও ভয় পেয়ে গেছে, দাঁড়িয়ে আছে, সাইকেলটাকে ধরে দাঁড়িয়ে আছে। অমৃত প্রচন্ড ভয় তো লাগবে সবারই, একা থাকলে সবারই ভয় লাগে। আবার নিজে 2-3 সেকেন্ডের মধ্যে নিজে মিলিয়ে গেল ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, মিলিয়ে গেল। ও নর্মালি ভাবে আস্তে আস্তে যাওয়া স্টার্ট করলো। সে মাকে যে বললো, তার মা বলছে ওদিক থেকে তুই যাস না, তুই অন্য দিক দিয়ে যাওয়া আসা করে। তারপরে মানে পরবর্তীকালে এটা সবার সাথে হয়েছে, এখনো ওই জায়গাটা হয়, হ্যাঁ এখনো হয়, অমাবস্যা রাত্রে ওটা হয়, কিন্তু লোকে ওই রাস্তা থেকে যাওয়া আসা খুব কম করে এখন। আচ্ছা আচ্ছা। আর রাত্রেবেলা কেউ মেনলি আজকে মানে আজকের ডেটে আমরা যে এইখানে এসে, আমরা আবার এই সেম লোকেশনে এসেছি শুট করতে। আর মেনলি আজকে হচ্ছে অমাবস্যা। আজকে অমাবস্যার ডেটে আমরা এখানে বসে শুট করছি। দেখা যাক কি হয়। খুব অন্ধকার লাগছে, এক তো অন্ধকার, মানে অন্ধকার তো হবে, হ্যাঁ। আর তো আজকে মেনলি আমরা আবার এসেছি এখানে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি এসেছি। আজকে এখন প্রায় 9:30 বাজে, আর কারণ তাড়াতাড়ি বাড়িও যেতে হবে। আর এই মানে ডিস্টেন্সটা আমাদের অনেকটাই বাড়ি থেকে অনেকটাই। তো এটা তো বাড়িতে বলে আসাও নয় যে এখানে আসছি বলে, আসতেই দেবে না। হ্যাঁ, এই জায়গাটায় অ্যালাউ নেই রাত্রে কাউকে এখানে অ্যালাউ। আর একটা বলে রাখি, এই জায়গাটায় অ্যালাউ নেই। এর মধ্যে এখানে একটা বড় বাজে ঘটনা এখানে ঘটেছিল। আপনারা জায়গাটা ঠিক বলতে পারছি না এখন কোন জায়গায় আমরা আছি, সব তো বলা যাবে না। বেশিক্ষণ কেউ এখানে থাকে না, আর পুলিশ এখানে অ্যালাউ করে না। আমরা রিস্ক নিয়ে এখানে এসেছি ভিডিওটা শুট করতে, আপনাদেরই জন্য, আপনাদের ভালো লাগার জন্য। আর তার থেকে বড় কথা, এটা একটা হন্টেড প্লেস পুরো, ঠিক আছে? বেশি হচ্ছে এখন অনেক কিছু, মানে মার্ডার এখানে হয়েছে। এই জলে ডুবে কতজন মারা গেছে, প্রত্যেকবারই মারা যায়। আমরা রিস্কে আপনাদের জন্য এসেছি এই রাত্রে শুট করতে, বেসিক্যালি আর কি। আচ্ছা, আর তুই ওইটা যে বলছিলি তোর ওই তোর দিদা মারা যাওয়ার পর যেটা হয়েছে? হ্যাঁ, আমার দিদা মারা যাওয়াটা বলছি। আমার দিদা এরকম মারা যায়, দিদা মারা যাওয়ার পরে এরকম বাড়িতে কেউ নেই, সন্ধ্যের দিকে ঠিক আছে,
সন্ধ্যে মানে মৃত্যু নরমালি হয়েছিল তো? হ্যাঁ নর্মালি মানে বয়সকালে? এটা তো আমরা তো তুই তো জানিস হ্যাঁ। পাশের বাড়ি এরকম হয়েছে। এরকম আমি স্নান টান করে জাস্ট চুল আঁচড়াচ্ছি সন্ধ্যাবেলায়। কটা বাজবে? ওই 7:30। আরে তখন কি মানে দিদার কি মানে ইয়ে হয়ে গেছিল, মানে শ্রাদ্ধ শান্তি হয়ে গেছিল না তার আগে? সাদ্দর পর না, সাদ্দর সাদ্দর পরে? সাদ্দর পরে, আচ্ছা, সাদ্দর আগে না, এটা আমার পুরো মনে মানে আছে। বাৎসরিক হয়নি? না বাৎসরিক হয়নি, মানে শ্রাদ্ধের- বছরে ওটা হয়নি। বছরেরটা হয়? না না না, আচ্ছা। সাদ্দর পরে হয়েছিল এরকম। আমি এরকম চুল আঁচড়াচ্ছি, আয়না, ছোট আয়না। তখন তো ব্যাপার আগেকার দিনে হ্যাঁ, ব্যাপার একটু হ্যাঁ। আলাদা ছিল, সবার তোর বাড়িতে এইসব হুম, ছিল না। চুল আঁচড়াচ্ছি, হঠাৎ দেখছি আমার দিদাকে আমি পেছন থেকে দেখতে পাই, আয়না আয়নাতে আমি। হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ জাস্ট মুখটা দেখতে পেয়েছি, ঠিক আছে, মুখটা দেখতে পেয়েছি, মানে নরমাল যেমন নর্মাল যেমন হ্যাঁ। দেখতে হয় তেমন জাস্ট মুখটা দেখি, জাস্ট মুখটা নর্মাল ভাবে একদম দেখেছি। দেখে আমি সঙ্গে সঙ্গে আয়নাটা ফেলে আমি ছুটে বাইরে বেরিয়ে গেছি। দিয়ে এরকম ডাকছি মাসিকে, মাসি বলছে ভয় পাস না, কিছু না, তোকে তো ভালোবাসতো তাই জন্য আর কি, তোকে দেখা দিয়েছে। এটা 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 হতে পারে, এটা অনেকের ক্ষেত্রেই হয়, মানে আমিও শুনেছি। আচ্ছা তুই যে বললি যে মানে ইয়ে মানে আয়নায় দেখেছিস, আয়না দেখেছি। তো তখন বাড়িতে রুমে আলো টালো সবকিছু জ্বলছিল? হ্যাঁ জাস্ট একটা নর্মাল আলো জ্বলছে, রড লাইট হ্যাঁ যেমন হয় আগেকার যুগে, আর তখন তো আগেকার যুগে, অনেক দিন ইলেকট্রিক্যাল আগের কিছু। কথা। হ্যাঁ ওটা 2000, তো আমি বলে দিচ্ছি 2012-র ঘটনা। তার আগে 2012 আগের, আগের, হ্যাঁ 2012 আগে, কারণ 2013-তে আমার ঠাকুমা মারা তো গেল। ঠাকুমা আমার কাছে 2012, হ্যাঁ হ্যাঁ right। তার আগে এইরকম অনেক কিছু তোকে বলেছিলাম। পিছু টান জিনিসটা জানিস? পিছুটান দেখ, পিছুটান তো হয়, এটা তো সবাই জানে, ঠিক আছে। পিছুটান হয়, পিছুটান মানে ধর ওর দিদার খুব কাছের ছিল, যেটা আমরা ছোট থেকে দেখে এসেছি, ঠিক আছে। ও দিদার মানে খুব এই কাছের ছিল। জিনিসটা পিছু টান হিসেবেই আমরা জানি। হ্যাঁ এটা পিছুটানই, আর অন্য কিছু নয়, অন্য অনেকের মানে- সাথেই ঘটে। হ্যাঁ এবার এটাকে অনেকে বিশ্বাস করে, অনেকে এড়িয়ে চলে যায়। আমরা তো ম্যাক্সিমামটা এড়িয়ে চলে যাই, যে এড়িয়ে আমাদের চলে চোখের যায়। ভুল, চোখের ভুল, আমাদের কিন্তু মনের আদৌ না, ভুল। কিছু আছে। এই গল্পটা আমি বহু জনের কাছে শুনেছি, মানে এই পিছু টান ব্যাপারটা বহু জনের কাছে শুনেছি। আর আরেকটা কথা বলছি, আরেকটা কথা আমি শুনেছি, যখন তুই আশেপাশে মনে হবে মানে গাটা ভারী ভারী হুম। লাগছে, বা কেউ একটা আছে মনে হবে, ফিল হুম। করবি যে কিছু একটা। একদম কেউ আমি আসার সময় তোদের সাথে, আমি তো একা গাড়িতে আছি, তোরা একা দুজন গাড়ি। বসেছিলি, আমি যেমন মাঝে, কিছু একটা বললি, কিছু একটা হয়েছে, হ্যাঁ কিছু মাঝে বললি। সাঝে আমার মনে হচ্ছে আমার হ্যাঁ। পিছনে কেউ একটা আছে। দেখ আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে। সিরিয়াসলি আমি এটা ফিল করেছি, আমি কিছু বলিনি, আমি তো আরে ওই জন্য বললাম যে গাড়িটা একটু আস্তে চালা, তোরা ফার্স্ট সামনের দিকে এগিয়ে যাচ্ছিস। হ্যাঁ আর তার থেকে বড় কথা, এইটা রানার প্রথমবার নয়, মানে রানার এই যে পিছনে বসে আছে, আমাদের মনে আছে আমরা বহুদিন আগে, প্রায় 3-4 বছর আগে, হ্যাঁ করিডোর, একটা এলিফ্যান্টের করিডোর আছে, ঠিক আছে, একটা মানে একটা জঙ্গলের মধ্যে এলিফ্যান্ট করিডোর আছে, ঠিক আছে। ওখানে একটা এলিফ্যান্ট ওয়াচ টাওয়ারও আছে, আমরা ওইটা দিয়ে ক্রস করছিলাম। রানা আমাদেরকে বারবার বলছে যে আমার কাছে আয়, আমার কাছে আয়, দূরে যা, মানে একা ছেড়ে যা, পাশাপাশি চল। হ্যাঁ বলেছিলাম, আর ওই রাস্তাটা এমনই না, ওটা দুটো বাইক পাশাপাশি যাবে না, ওটা একটা বাইক। শেষ পর্যন্ত আমরা কি করলাম, রানাকে মিডিলে ঢোকালাম, আমরা দাঁড়িয়ে রানাকে বললাম তুই মিডিলে আয়, আমরা শেষে আছি, আগে একজন আছে, ও একাও ছিল, তিনটে বাইকে ছিলাম তো, ও হ্যাঁ। পিছনে চালাচ্ছিল। ও একাই ছিল কিন্তু বাইকে, ঠিক আছে। আর তখন আমরা স্কুটি ছিল, মনে আছে, তো স্কুটি নিয়ে তখন বেরিয়েছে। আর স্কুটি নিয়েছিল, তো অনেক গাড়িটা নিস নি তখন আমি। না। তখন আমি গাড়িটা কিনি। আর তখন মানে আমি রানা মানে লিটারালি ভয় পেয়ে বলছে ভাই আমাকে একা ছাড়িস না। ও আমাদের ও থেকে যে পিছনটাতেও, পিছনটা হ্যাঁ ও পিছনটাতেও যেতে চাইছে না আমাদের, মানে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি তো আমাদের গাড়ির পিছনেও থাকতে চাইছে না। ও কি করেছে বলতো, গাড়ির আমি তারপর করলাম, অনিমেষদেরকে আগে রেখে দিলাম, আমরা পিছনে এলাম, একে মাঝখানে ঢোকালাম, ঠিক আছে। ও তবুও ওইভাবে মানে একদম গায়ে ঘেঁষে ঘেঁষে যাওয়ার মতো। তারপরে বেরিয়ে এসে বলছে আমাকে যে আমাকে বললাম এখানে যা ফিল হচ্ছে হোক, কিছু বলিস না এখানে, একদম না, বেরিয়ে চল আগে এখান থেকে। বললে ওদের হ্যাঁ। গায়ে নাকি জোর পায় একটা, ঠিক আছে, শুনেছি বলে। এবার দেখ, এবার বলে নাম নিতে নেই, নাম নিতে নেই। এটাই আমি আসছি হ্যাঁ, এক্ষুনি। নাম নিতে নেই। এটার একটা মানে প্যারাসাইকোলজিতে একটা আছে, এটা আমি আসছি এটাই। কিন্তু তার আগে যেটা রানাকে বলছিলাম আমি, যে রানা এখানে তুই কিছু ফিল কর, কোনো গন্ধ পা, ঠিক বলবি আছে, না। হ্যাঁ কোনো গন্ধ পা, কোনো দুর্গন্ধ যে কোনো তুই যাই পা, তুই বলবি না যে আমি পাচ্ছি কিছু। বলতে নেই। হ্যাঁ আমি ওকে বলেছিলাম যে ও বেরিয়ে এসে, আমরা যখন জঙ্গল পেরিয়ে একটু লোকালয়ের দিকে এসেছি, তখনও বলছে মনে হচ্ছে কি বলতো, আমার পিঠে কেউ বসে, মানে পিছনে কেউ বসে আছে, এভাবে হাত দিয়ে মানে ফিল করতে পারছে জিনিসটা। মানে খুব ভারী ভারী লাগছে, মানে ভারী ভারী লাগছে। পিছন আবার ওটা হয় দেখবি, তুই যখন গেট থেকে বেরিয়ে যাবি তোর গায়ে আবার অটোমেটিক হালকা হয়ে হালকা যাবে। হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ও এটা বলেছে হয় কিন্তু। এটা কিন্তু ওর হয়নি। ও যখনই গাড়ি চালাচ্ছিল সেই দিনে, ও যখনই গাড়ি চালাচ্ছিল, তুই বলছিলি এটা, যখনই ও তো মানে ধর আমরা ঢুকে গেছি শহরের মধ্যে, ঢুকে গেছি, ঠিক আছে, কিন্তু ও একা গাড়ি চালালেই মনে হচ্ছে ওর পিছনে কেউ বসে আছে সেই দিনটা, তাই তো? একদম সেদিনে যে হয়েছিল তাই তো? একদম সেদিনই মনে হচ্ছিল পিছনটা একটা কি ভারী ভারী লাগছে, মানে কেউ একটা আছে পিছনে। এইটা হয়, এই জিনিসগুলো হয়। আমরা তোরা যেটা বলছিস আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। মানে আমরা যে জায়গাগুলো যাই, যে জায়গাগুলো আমরা এক্সপ্লোর করি, ওইগুলো যদি আমরা ইউটিউবে দেখাই,
দেখানো যেতেই পারে, ওটা কোনো কথা নয়, কিন্তু হ্যাঁ দেখানো যেতেই পারে, কিন্তু মানে ওই এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি, আমরা ওই এক্সপিরিয়েন্স থেকে বলছি, হয়তো পরে আমরা এগুলো নিয়েও আসবো চ্যানেলে। একদম জানতে তো হবে। হ্যাঁ, আর এইরকমই মানে তোর বল না, এই যে তুই যে পিছু টানের কথাটা বললি, বা তুই যে বললি গন্ধের কথাটা, ঠিক আছে, এই যে তুই বললি নাম নিলে জোর পায়, এইটা যেটা আছে, এটা কিন্তু একটা স্পেসিফিক টাইমের ওপর আছে, হ্যাঁ স্পেসিফিক টাইমের ওপর। ধর কেউ বলে দুপুর 3টে হচ্ছে হোলি আওয়ার বলে ওটা। না না, অ্যাকচুয়ালি এটা আমি দেখেছি শুভ আওয়ার। হ্যাঁ, ওটা আমিও শুনেছি শুভ hour, মানে ওটা 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 হোলি আওয়ার বলে, মানে দুপুর 3টের সময় নাকি জিসাস ক্রাইস্টের জন্ম হয়েছিল। ওকে, আর রাত 3টেটাকে বলে ডেভিলিক আওয়ার, ডেমনিক আওয়ার যাকে বলে, মানে ওই টাইমটা ডেভিল, ডেমন, এন্টিটি যেগুলো আছে ওদের পাওয়ার খুব বেশি হয়ে যায় পাওয়ারটা বেশি ওই টাইমটায়। তো ওই টাইমটাই তাই জন্য এগুলোকে এড়াতে বলে, এগুলোকে করতে বলে। আমি একটা জিনিস দেখেছি, মানে ধর কোন একটা রুমে ধর, ঠিক আছে, মাঝে মাঝে ধর প্রায় দিনই তোর একটা সুগন্ধ আসছে, কিন্তু দেখবি সেটা একই টাইমে আসছে। হ্যাঁ, মানে ধর সন্ধ্যাবেলায় ধর আবার দেখবি শুধু ওই জায়গাটাতে আসছে, হ্যাঁ শুধু ওই জায়গাটা, শুধু ওই জায়গাটাতে, স্পেসিফিক ওই জায়গাটায়, ওই 6টা কি 7টা হ্যাঁ, ওরকম টাইমে আসছে, শুধু আসছে। সুগন্ধটা ওই টাইমেই আসছে। এটা আমাদের সেই সুলেখা আমি যখন থাকতাম একটা রুমে, আমি সুদীপদা যখন থাকতাম, তখন ওই সুদীপদা এরকম সন্ধ্যাবেলা যখনই থাকতো এরকম একটা সুগন্ধ পেত। দিয়ে একদিন টাইমটাই থাকতাম না, কলেজ থেকে আসতাম, দিয়ে একদিন এসছি, সুদীপদা আমি আসি, দিয়ে আমিও গন্ধটা পেয়েছি, দিয়ে সুদীপদাকে বলছি, সুদীপ একটা গন্ধ পাচ্ছ? তখন সুদীপ বলছে চুপ কর, এখন কোনো কথাই বলিস না, এখন কোনো কথা বলিস না, এখন চুপচাপ থাক, পরে বলছি। দিয়ে ঠিক আছে, কিছুক্ষণ টাইম পেরিয়ে গেলো, তারপরে গিয়ে বলছি যে এরকম ব্যাপার, যে এখানটা আমি প্রতিদিন পাই সুগন্ধ এই টাইমে। কেন আমরা যখন ওইটা দিয়ে যাই সোজা রাস্তাটা, আমি রাস্তার নাম বলছি, আমরা যখন সোজা বেরিয়ে যাই এটা দিয়ে, নাম মেনশন করতে হ্যাঁ পারা যায়। প্রায় ম্যাক্সিমাম দিন একটা পচা পটকানি গন্ধ। ওই এই মাঠটা দিয়ে হ্যাঁ, এই জিনিসটা আমিও, মানে আমরা ওই খয়রুল্লার দিকে একবার অনেকদিন আগের ঘটনা, খয়রুল্লাহ এরকম বসে গল্প করছি, জায়গাটার নামটা তাও বলা ঠিক হলো না, হ্যাঁ বলার দরকার নেই, তুই স্পেসিফিক নাম তোকে বলতে হবে না জায়গাটা, মানে ওই দিকটাই হ্যাঁ। খয়রুল্লার ওই দিকটাই গিয়ে হ্যাঁ, বসে হ্যাঁ, গল্প করছি 4-5 জন, কোথাও কিছু নেই, সুন্দর বসে আছি, বাতাস দিচ্ছে, কোথাও কিছু নেই, সাডেনলি একটা বিচ্ছিরি, মানে খুব বাজে গন্ধ। কালভার্টের উপরগুলো যেগুলো বসে থাকিস, হ্যাঁ, কালাঘরটা পেরিয়ে সেই জমিনটা আছে না, ওই রাস্তার সাইডটাই বসেছিলাম, সাডেনলি কোথাও কিছু নেই, গন্ধ পেলে তো আমি তো আগেই পেতাম না, যে গেলেই ওখানে গন্ধ পেয়ে যেতাম, সাডেনলি কথা বলতে বলতে একটা তীব্র গন্ধ, দিয়ে ওটা ওখানে এসে আবার কিছুক্ষণ পর চলে গেছে গন্ধটা, না? না গন্ধটা ছিল, আচ্ছা। গন্ধটা ছিল, যে আমাদের মধ্যে একজন সিনিয়র ছিল, তাকে বললাম এরকম গন্ধ, সে বললো এখান থেকে বেরিয়ে যা, এখানে থাকাটা ঠিক হবে না, আর তখন রাত্রি ওই 10টাও বেজে গেছে, তাই আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। তারপর পরে ও বললো, তুই বলছিস সেই গন্ধর ব্যাপার, এটা সবার মুখে আমি শুনেছি, বলতে ও বললো যে ওরকম যখনই গন্ধ পাবি না, তখনই কিছু একটা প্রেজেন্স আছে, হঠাৎ করে যদি কোনো আর কোনো ওখানে কিছু কোনো নেই। কিছু বলবি না, চুপচাপ বেরিয়ে যা। হ্যাঁ, এক্স্যাক্টলি ধর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আউট অফ নো এয়ার, কোথা থেকে কোনো গন্ধ চলে এলো, ভালো গন্ধ, কোথা থেকে আসবে, হ্যাঁ না, কোথা থেকে আসবে, কোনো আতরের গন্ধ ধর, এইগুলোকে খুব এড়াতে বলে, এগুলো খুব। আর হ্যাঁ, আরো একটা জিনিস বলে, এটা ম্যাক্সিমাম জায়গায় তুই শুনতে পাবি বা পড়তে পারবি, যে উগ্র গন্ধ মেখে একা একা রাত 11টা বেজে গেলে বা 10টা বেজে যাওয়ার পর বেরোবে না, একদম বেরোবে না, একদম বেরোবে না। একদম বেরোবে না। ওরা ওইটাই মানে নেগেটিভ এন্টিটি বল বা যাই বল, ওরা ওইটাই খুব আকৃষ্ট হয়, মানে ভালো গন্ধে। তো মানে এইটার একটা আবার কারণ আছে, বলে যে যারা নেগেটিভ এন্টিটি হয় তারা নাকি, যারা নেগেটিভ এন্টিটি হয় তারা মানে বলে, অনেকে তো 200 বছর চান করেনি, অনেকে বিয়ে করেনি, মানে তারা নাকি ওই 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 গন্ধটাই তারা তাই জন্য নাকি আকৃষ্ট হয়। এবার কতটা ঠিক কতটা ভুল এটা আমরা তর্কের দিকে যাব না, হ্যাঁ। আর আপনাদেরকেও বলছি, এটা যতটা বিশ্বাস করার হয় করবেন, যতটা না করা হয় না করবেন, মেনলি এটা এন্টারটেনমেন্ট হিসেবে নিন। একদম আপনারা ভালোবাসুন জিনিসটাকে, আপনারা গল্প শুনতে ভালোবাসেন বা আপনারা গল্প হিসেবেই নিন, আমরা জানি হয়তো আমাদের সাথে কি ঘটেছে না ঘটেছে, হ্যাঁ। তো আপনারা এটাকে, যদি আপনাদের মনে হয় যে না এটা সত্যি নয়, বা আপনাদের সাথে যদি এরকম কোনো এক্সপেরিয়েন্স ঘটে থাকে, কি আওয়াজ হচ্ছে? তো আপনারা এখানে অনেক আওয়াজ হয়, বাদ দিয়ে ছাড়, বারবার ফিল করছি একটা জিনিস, তখন থেকে মনে হয় পিছনে কেউ আছে। ওটা তো মনে তো তোর যদি মনে হয় তুই এদিকে এসে বসবি। আওয়াজ হতো, ঠিক আছে, আগে যখন এসেছিলাম এখানে তখন আওয়াজ হতো, ওটা নিয়ে তো ভেবে কেন লাভ সেই নেই। সেবারে সেই ঝাপ করে, ঝাঁপ দিয়ে হ্যাঁ ঝাপ ওইটা আজকে হচ্ছে সেদিন যখন এসেছিলাম হুম। তখন জ্যোৎস্না রাত ছিল, মানে আশেপাশে দেখ, আজকে পুরো আজকে পুরো পুরো অন্ধকার, অন্ধকার, একটা কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর তাতে আজ আগের ভিডিওতে যেটা হয়েছিল, মানে আমাদের সাথে যেটা ঘটেছিল, ওটা যদি দেখতে হয় তাহলে আপনারা আগের ভিডিওটা গিয়ে দেখতে পারেন, এখানেরই থাম্বনেলে দেওয়া আছে, এখানেরই ভিডিওটা,
আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন। আর তার আগে যদি কোনো ঘটনা শুনতে ইচ্ছে হয় অবশ্যই আপনারা আগের ভিডিওগুলো চেক করতে পারবেন। আর যেটা আমরা বলছিলাম, যদি আপনাদের সাথে কোনো কিছু ঘটে থাকে যেটা মনে হয় যে না এটা আমাদের জানানো উচিত, তাহলে আপনারা মেল করুন বা আমাদেরকে ডিএম করুন। হ্যাঁ, ডিএম করুন, আমরা পড়ি। যদি মনে হয় হ্যাঁ ঠিক, আপনাদেরকে আমাদের স্টুডিওতে বা এরকম কোনো লোকেশানে যেখানে আপনারা চাইবেন একটু হন্টেড লোকেশান, একটু স্পুকি ওয়েদার, আপনারা আমরা ওইখানে গিয়ে নিশ্চয়ই আপনাদের সাথে শ্যুট করব আর আপনাদের ভিডিওকে আমরা তুলে ধরবো। ওই যে তুই যে কথাটা বলছিলি যে পিছু টানের ব্যাপারটা, ভয় লাগছে নাকি? ভয় তো লাগছে। তুই মাঝখানটা আসবি? না না ঠিক আছে, ঠিক আছে। তোর ঠিক আছে? ভারী ভারী লাগছে কিছু? ভাই লাগলে বল, তাহলে এদিকে চলে না না ঠিক আছে, ঠিক আছে। পাঁচজন বসে আছি। তোর ভারী লাগছে কি কিছু? তুই এক কাজ কর, তুই আমার জায়গাটায়, আমি তোর জায়গাটায়। না না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরে ধরে বসে আনে, ধরে বসে। ঠিক আছে। আচ্ছা নে, হ্যাঁ তো এবার বল যে পিছু টানের ব্যাপারটা যেটা তুই বলছিস। এটা বলছে মানে ধর এটা বহু লোকের কাছে শুনেছি, মানে ধরো কারো বাড়িতে বয়স্ক কেউ মারা গেছে, বয়স্ক কি তার কিছু মানে কয়েকদিন পরেই বা কিছুদিন পরেই মানে কেউ না কেউ দেখতে পায় বা কেউ না কেউ কেন। ও আরেকটা জিনিস হয় কি বলতো, মানে ধর ঘুমোচ্ছে রাতেবেলা, আমার একটা বন্ধুর সাথে মিলের সাথে বলেছে রাতেবেলা ঘুমোচ্ছে। ও দাদুর কতটা? আচ্ছা ওটা পিছুটা না, অ্যাকচুয়ালি ওটা নিশি ডাক বলে। নিশি ডাক না, নিশি ডাকটা আলাদা জিনিস। নিশি ডাকটা হচ্ছে, ঠিক আছে ঠিক আছে, নিশি ডাকটা হচ্ছে যেটা মানে অনেকে এটাকে মানে অনেকে অনেক ধরনের নাম দেয়, বাইরের জায়গায় ছালাওয়া টাইপের বলে, ঠিক আছে। কিন্তু আমরা যেটা নিশি জানি, যেটা আমার সাথে হয়েছিল, যেটা আমি ভিডিওতে বলেছিলাম একটা, হয়তো এই ভিডিওতেই মনে হয় আছে, যে আমি হেঁটে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই প্রথমে ভিডিওটাই আছে। ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি নিশি ডাক, ঠিক আছে। হ্যাঁ আমি শুনেছি যেটা মানে ধর এরকম হয়েছে, কেসটা বলে দিচ্ছি কিরকম হয়েছে। বন্ধুটা ঘুমোচ্ছিল, রাতে মোটামুটি ভালোই ঘুম হয়েছে, হঠাৎ করে দরজায় নক হচ্ছে আর ডাকছে, মানে ওর দিদার গলায় করে, মানে দিদার দিদা বা দাদু কিছু একটা, আমাদেরকে একসাথেই বলেছিল, আমরা ছিলাম। হ্যাঁ দিদা বা দাদু গলায়, মানে দাদু মারার পরে বা দিদা মারার পরে এরকম কেসটা হয়েছিল ওর সাথে। ও এরকম ওর গলাতে করে ডাকছে, এবার ও এই জিনিস ব্যাপারটা জানতো, তো ও খোলেনি গেট, মানে কোনো গেট খোলেনি, কিছু করেনি, ও চুপচাপ শুয়েছিল। তারপর কিছুক্ষণ পর আবার বন্ধ হয়ে গেছে। কিন্তু যেটা নিশি ডাক ব্যাপার, যেটা বলে যে মানে ওটা কোনো সাড়া দিতে নেই বা কোনো এ করতে না, নিশি ডাকের কেসটা আমি বলছি। নিশি ডাক হচ্ছে মানে ধর আমাদের খুব চেনা গলা, আমাদের ঠিক আধো আধো ঘুম লেগে আসবে, তন্দ্রা ভাব যেটাকে বলি আমরা, ওই টাইমে কেউ একজন, যেটা হয়তো আমার সাথে ঘটেছিল, আমার হয়তো মনে নেই, আমি ছোট ছিলাম তখন খুব, ঠিক আছে না। কিন্তু যেটা আমি জানি, এটা আমি জানি, ঠিক আছে, যে ধর আমি XYZ একটা ফালানা ডিমকানা একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধর রোহিত বলে কোনো ছেলে, ঠিক আছে, বন্ধু আমি, ঠিক আছে, ধর রাজের ধর বন্ধু আমি, বা তোর বন্ধু আমি, ঠিক আছে। এবার ধর রাত্রেবেলায় আমার গলা করেই তোকে, হ্যাঁ তোকে আমি ডাকছি, ধর মানে আমি ডাকছি না, কোনো একটা এন্টিটি, ঠিক আছে, তোকে ডাকছে, ঠিক আছে। তো এবার ধর তুই প্রথমবারে ডাকছে, তুই ধর প্রথমবারে তো কে ডাকছে, তুই তো তন্দ্রায় থাকবি, তারপরে তুই উঠলি, তারপরে দ্বিতীয়বার ডাকবে ঠিক আমার গলা করে, তুই ধর সারা দিলি, ঠিক আছে, দ্বিতীয় ডাকে, ওইটা নাকি উচিত নয়, ওটা নাকি উচিত নয়, মানে বলে যে 3 বার ডাকা হবে, 3 বার ডাকার পর যদি ডাকে তারপর সারা দিই, মানে 3 বার পর্যন্ত জানে। ওই ডাকটা হচ্ছে মানে কাল ডাক যাকে বলে, আপনাদের জানা উচিত, এটা জেনে নিন। এটা অনেকেই জানে, এটা অনেকের সাথে ঘটেওছে, এটা অনেক নিচে আমার মা বাবা হবে। হ্যাঁ ভাই এমন ভাবে বললি স্টার্ট হবে না, অফ না করতে। আমি দেখেছি ভিডিওটার জন্য আমি। তো এটা একটা মানে ভিডিওর মধ্যে একটা গ্লিচ হলো, কেন কি গাড়ির একটা ব্যাটারি আর কি একটু ডাউন হয়ে গেছে। তো এবার এই ভিডিও মানে আমরা কিভাবে ভিডিওটা করছি, আমরা যদি দেখাই আপনারা বুঝতে পারবেন আমরা কিভাবে ভিডিওটা করছি। তো আপনাকে দেখাই, ভিডিওটা দেখাই, এখানে মার্জ করে দেবো। আমরা ভিডিওটা করছি ঠিক, হ্যাঁ আমরা ঠিক ভিডিওটা করছি কিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমরা সবাই বসে আছি, মানে ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আর ক্যামেরাটা আছে এইখানে, আমরা এখানে সবাই বসে আছি। এই যে এই একটা গাড়ি, ওইখানে এই গাড়িটা বাইকটার লাইট জ্বলছিল, এখানে একটা বাইক, আমরা এইভাবে শ্যুট করছি, আর গোটা জায়গাটা কিছু দেখা যাবে না, তো আমরা এইভাবে শ্যুট করছি। আর অনেক চাপে করছি আপনাদের জন্য। আর এখানে যদিও বা কেউ আসে না, এখনো আমাদের বাড়ি যেতে মিনিমাম আধ ঘন্টা 45 মিনিটের বেশি লাগবে, সময় মিনিমাম লাগবে, প্রচুর খারাপ। হ্যাঁ, তারপর জঙ্গল পার করতে হবে, জঙ্গল আমাদেরকে পেরিয়ে যেতে হবে, অনেকটাই জঙ্গল। ওকে,
তো এবার হচ্ছে নিশি ডাক্তার যেটা আমরা ছিলাম, তো এই নিশি ডাক্তার অনেকে জানে, নিশি ডাক্তার এটা নয় যে জানে না, অনেকেই জানে, এবার হয়তো অনেকে জানে না, জানে না। যারা জানো না তাদের আপনারা জন্য জেনে একটা নিন। হ্যাঁ। এই তুই যেটা বললি যে ওই পিছন দিকে কাউকে দেখ, গোটা জায়গাটা গরম হয়ে গেল, অ্যাটমসফিয়ারটা গুমোট হয়ে গেছে, পুরো ভারী হয়ে গেছে অ্যাটমসফিয়ারটা। আমি তখন থেকেই গরম একটা ফিল করছি পিছনে। তুই ভাই একটু ওর গায়ে হাত দিয়ে রাখবেন। আরে আয় না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমার সাথে একটা ঘটেছিল, এটা ঠিক জানি না কি, কিন্তু যেটা ঘটেছে সেটা আমি বলছি। বল বল। আমি একটা কাজ দেখতে গেছিলাম, হুম। জায়গা মেনশন করেই বলছি। জায়গা বলতে মেনশন পারি? করলে ওদের কোনো অসুবিধা হবে না তো? না, ওদের কোনো অসুবিধা নেই, এটা কোনো অসুবিধার কিছু বল, নেই বল, এটা। আচ্ছা ঠিক আছে বল। আমি কাজ দেখতে গেছি মেদিনীপুরে, একটা পাটনা বাজার বলে একটা জায়গা আচ্ছা, আছে। আচ্ছা। পাটনা বাজার যুগ্নতলার মাঝামাঝি হ্যাঁ, একটা জায়গা। কাজ দেখতে গেছি, কাজ টাজ দেখা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরছি। মাপটাপ দিয়ে কথা বলতে হয়, কাজে তো হিসাব আছে, হ্যাঁ, অনেক কিছু ব্যাপার আছে। হুম। তাই বলেছে কদিন পর কাজ করতে বলেছে, আমি ঠিক আছে, আমার তখন কাজ চাপ আছে, পরে করে দেবো। আসছি আমি ঘুরছি, কিন্তু ওই জায়গাটায় বেরোতে পারছি না। সেই ঘুরে ফিরে আমি এক জায়গায় চলে আসছি। আমার সে 3বার হয়েছে, 3বার রাউন্ড মেরেছি, সেই এক জায়গায় আসছি। আচ্ছা, মানে তুই রাস্তাটা চিনিস, একদম রাস্তা চেনা? চিনিস, কিন্তু আমি কোনো মতে ওই রোডে উঠতে পারছি না মানে তোর এই রাস্তাটা একদম চেনা? হ্যাঁ, রাস্তাটা আমার চেনা, মোটামুটি চেনা। হ্যাঁ, ওই সন্ধে মানে কটা বাজবে, ওই 6:30 7টা। মানে একদম সন্ধ্যে, হ্যাঁ, সন্ধ্যে দিকে। সন্ধ্যে যাকে বলে। হ্যাঁ, ভোর সন্ধে যেটা হয়। হ্যাঁ 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 হ্যাঁ। আমি ওই মোড়টায় আসছি, মানে একটা পাটনা যুগ্নতলা একটা 4 মাথার মোড় আছে, ওইখানটায় আসছি। তাও হ্যাঁ, যুগ্নতলা 4 মাথার মোড়টা, তাও আমি সে ঘুরে ফিরে বুঝতে পারছি না আমি এই জায়গাটা ঠিক এসেছি না অন্য জায়গায় এসেছি। তারপর 3-4 বার হওয়ার পরে আমার হুশ এসেছে, আমি তারপরে একটু দাঁড়িয়ে জল টল খেয়ে আমি বাড়ি এসেছি। এইটাকেই অনেক জায়গায়, তোকে আগে বললাম না ছালাবার কথাটা বললাম না, এটাকে অনেক জায়গায় ছালাবা এটা বলে। আমার সাথে জীবনে একবারই হয়েছে, আর ওখানে অবধি হয়নি। কেন? আমার কাকার সাথে হয়েছিল। হ্যাঁ, তোর কাকার সাথে কাকার সাথে হয়েছিল। কাকার সাথে কি হয়েছিল বল? জ্ঞানী ছুটিতে কোথায় হয়েছিল ব্যাপারটা? মানে ওইখান থেকে হয়ে আসছে, কাকা আমাদের বাড়ির কাছ থেকে, কাকার তখন স্কুটার ছিল, মানে অনেক বছর আগের কথা, ঠিক আছে। কাকার কি করছে বলতো, বাড়ির কাছ থেকে না ওরা ঘুরে যাচ্ছে, বাড়ি খুঁজে পাচ্ছে না আমাদের, মানে নিজের বাড়ি নিজে খুঁজে পাচ্ছে না। আমরা যৌথ ফ্যামিলিতে থাকি, এখনো থাকি, ঠিক আছে। মানে বাড়ির কাছ, গেটের কাছ থেকে চলে যাচ্ছে, ওই দিক থেকে ঘুরে আসছে, এদিক থেকে ঘুরে আসছে, কিন্তু না বাড়িটা চিনতে পারছে না। তারপরে পাড়ারই একজন লোককে জিজ্ঞেস করছে, বলছে একটা কথা জিজ্ঞেস করবো, তখন বলছে যে হ্যাঁ বলো, তুমি এরকম ঘুরছো কেন এখানে, একই জায়গায় দেখছি কখন থেকে ঘুরে যাচ্ছ। আমি বলছি সত্যি কথা বলবো, আমি না আমার বাড়িটা খুঁজে পাচ্ছি না। লোকটাকে বলছে আমি না আমার বাড়িটা খুঁজে পাচ্ছি না, আমাকে একটু দেখিয়ে দাও কোন জায়গাটায় বাড়িটা। লোকটা স্বভাবতই বলেছে কি নেশা টেশা করে আছো নাকি, সে তো বলবে স্বভাবতই বলেছে। দিনের বেলা। হ্যাঁ, আর আমাদের বাড়িতে একটা জিনিস, আমাদের কারো কোনো নেশা বানি, নেশাবানি করে এটা একদম জানিস ঠিক, তো, হ্যাঁ, আমরা একদম সবাই জানি। হ্যাঁ, তো ওরাও জানে, সে ইয়ার্কি মেরেই বলেছে, তুমি কোনো নেশা পানি করে আছো নাকি যে তুমি খুঁজে পাচ্ছ না তোমার বাড়ি। বলছে আমি সত্যিই খুঁজে পাচ্ছি না। ওই এইরকম হয়, এরকম হয়। এটা একটা বাঙালি, মানে আমাদের এখানে একটা লোকাল ল্যাঙ্গুয়েজে বলে, ওটা ভোলা ভূতে ধরে। এটা লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে এবার হয়তো অন্যান্য জায়গার অন্য ইয়ে হতে পারে, ব্যাপার। এটাকে বলে ভোলা ভূতে ধরা। মানে তোকে কি বলতো, তোকে একটা জায়গাতেই মানে চোরকির মতো আচ্ছা, বলতে পারি? ঘোরা করাবে। হ্যাঁ বল। এখানে আর থাকতে পারছি না, আমারই ভয় লাগছে এবার। সিরিয়াসলি আমারও ভয় লাগছে, আমিও বলছি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে শেষ করে চল। আগের মতো। দাঁড়িয়ে আর আর দাঁড়া, এইটা একটু শেষ করে দিই, যেটা আমি বলছিলাম আর কি। তুই যে বললি ওই যে তোর ওই ইয়ের পিছনে, আয়নার পিছনে যে তোর দিদার ইয়েটা, ব্যাপারটা। তখন আমি তোদেরকে বলেছিলাম, তুই তো জানিস, তুই আমরা তো একসাথেই গেছিলাম শ্মশানে ওই মেজমাকে পোড়াতে। হ্যাঁ, মেজমাকে দাহ করে যখন আমরা আসছি, তখন মেজমা বলতে আমি বলে দিই, মানে সবাইকে বোঝানোর জন্য বলে দিই, আমার মেজো ঠাকুমা, আমরা মেজমা বলতাম। মেজো ঠাকুমাকে যখন আমরা দাহ করে আসছি, তখন আমরা তো নিয়ে চলে গেছি, বুঝলি তো, আমরা নিয়ে চলে গেছি। চলে যাওয়ার পর তারপরে আমরা যখন বাড়ি এসেছি, তারপরে এই ঘটনাটা শুনেছি পুরো। আমরা নিয়ে চলে গেছি, চলে যাওয়ার পর যে যার বাড়িতে চলে গেছে, সিদ্ধ ভাত করতে হয়, এরকম টাইপের আতপ চাল ফাট চাল রিচুয়ালস আছে নানান। তো আমার মেজো জেঠিমা আছে, সরি আমার যে মেজো জেঠিমা, সে গিয়ে ওই তাদের জন্য করছে, রান্না করছে, তাদের জন্য সিদ্ধ ভাত করছে, ওপরে কিচেন, ঠিক আছে, ওপরে কিচেন। আমাদের বাড়িতে আমাদের মতো করছে, ওদের বাড়িতে ওদের মতো করছে, ছোট কাকিমাদের বাড়িতে ছোট কাকিমাদের মতো করছে। এইবার কিছুক্ষণ পর স্বভাবতই একটা ঘোর থেকে বেরোতে মানুষের সময় লাগে, ঠিক আছে। কিছুক্ষণ পর নিচ থেকে মেজো ঠাকুমা ডাকছে জেঠিমাকে, যে বৌমা বলছে ওপরে আসুন না মা। মানে খেয়ালই ছিল না যে মারা গেছে, যে পৃথিবীতে নেই। হ্যাঁ, তো মানে অভ্যাস না, একটা হ্যাঁ, অভ্যাস থাকে। হয়। বৌমা মেজোকে ডাকছে, ঠিক আছে।
বলছে মা ওপরে আসুন না আপনি, বলছে বলছে ভেজা গা, হাত পা ভেজা, ঠিক আছে, আমি এটা বলছি আমার গায়ে কাঁটা লঙ্কে, ঠিক আছে, হ্যাঁ। হাত পা ভেজা অবস্থায় এসে বলছে বোমা গামছাটা দাও না আমার, আমি গামছা খুঁজে পাচ্ছি না। মানে মণিমার মানে এটাও মনে নেই যে উনি সেরকম ভাবে হাঁটাচলা করতে পারেন না তখন, পারেন না, হ্যাঁ। যখন মারা গেছে। হুম, হুম, হুম। একটা হয়তো হ্যালুসিনেট হয়ে গেছে না, বা ঘোর হয়ে গেছে, বা তার উপর কিছু প্রভাব হয়েছে, ভগবান জানে, ঠিক আছে। তে সে চলে গেছে বাড়িতে গামছা আনতে, রুমের মধ্যে, সেই হ্যাঁ, জানে। সেই মানে যখন বলতে দিয়ে পারবে। বলেছে যে হ্যাঁ, গামছা চাইবে, সে চলে গেছে গামছা আনতে, হ্যাঁ রুমের মধ্যে চলে গেছে গামছা আনতে, দিয়ে তার স্ট্রাইক করেছে। কি হলো ব্যাপারটা? মেজো ঠাকুমা তো নেই। হ্যাঁ, মা তো পৃথিবীতে নেই, নেই। পৃথিবীতে নেই, এক্ষুনি নিয়ে গেল। ওইভাবে গ্যাস জ্বলছে, হুম। ওই রকম অবস্থায় আমরা এসে দেখছি মানে মেজরিমা আমাদের ঘরে বসে বসে কান্নাকাটি করে। আমরা এসে তখনও দেখছি, তখন আমরা শুনলাম, এর কোনো এক্সপ্লেনেশন আছে কারোর কাছে? এর কোনো এক্সপ্লেনেশন নেই কারোর কাছে। শেষ কর। শেষ কর। তো সেটাই বলছি, এর কোনো এক্সপ্লেনেশন মানে কোনো কিছু হবে না। মানে আপনারা ভাবুন, ধরুন আপনাদের কোনো নিকটবর্তী লোক, আপনাদের কোনো নিকটবর্তী কেউ, ভগবান না করুক কখনো কিছু হয়, আমি তবুও আপনাদেরকে একটা বলছি, সিচুয়েশনের জন্য বলছি, যে আপনি জানেন তাকে এক্ষুনি নিয়ে গেল, কিন্তু আপনি এক খেয়ালে আছেন, আর আপনি দেখলেন সেই ব্যক্তিটি আপনাকে এসে কিছু চাইছে বা আপনার সাথে কথা বলছে, আপনার তখন কি রিয়াকশন হবে? অবশ্যই হয়তো আমাদের প্রথম খেলা হয়তো মনে হবে না যে হ্যাঁ, অস্বাভাবিক কিছু, তারপরে হঠাৎ যখন মনে পড়বে যে মনে পড়বে, এত নেই পৃথিবীতে, তখন আপনার কেমন লাগবে? যদি কমেন্টে জানান তাহলে আমরা খুব খুশি হব। আর এরা তখন থেকে বলছে যে আচ্ছা আসলে একবার আমার বুকে হাত দিয়ে দেয়, হার্ট বিটটা কেমন থাক, চলছে? থাক, 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 থাক। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আজকে যখন সবাই চাইছে যে এখানে শ্যুটটা, হ্যাঁ। শ্যুটটা শেষ করা যাক, কেন কি আমরা তো বেশি রিস্ক নিতে পারবো না নিজেদের, হ্যাঁ। তো আমরা এখানেই আজকে শ্যুটটা শেষ করছি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের খুব আর শেয়ার করবেন ভালো করে। হ্যাঁ, আমাদের খুব হেল্প হয়, মানে আমরা খুব এন্টু হই, হ্যাঁ, অনেক কষ্ট করে ভিডিও আমরা খুব ইন্সপায়ার হই। হুম। এই অবস্থা দেখছেন তো, এইদেরকে নিয়ে ভিডিও করতে হয় আমাদের। আর সত্যি কথা বলতে কি আমারও ভারী ভারী লাগছে এখন। হুম। জায়গাটা একটু ভারী, গরম সত্যি গরম গরম লাগছে, গরম প্রচুর লাগছে। গরম লাগছে, এদিকে হাওয়া দিচ্ছে, কারণ সবকিছু তখন হচ্ছে, বাতাস দিচ্ছিল কিন্তু কিছুক্ষণ আগে এখানে প্রচুর বৃষ্টি হয়ে গেছে, অনেক বৃষ্টি হ্যাঁ। হয়ে গেছে। আর এখানে হাওয়া দিচ্ছে, বাতাস দিচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু কিন্তু এই জায়গাটা মনে হচ্ছে না মানে আমরা ভারী কত- গরম। ভারী গরম হয়ে আছে জায়গাটা, মানে আপনাদেরকে বোঝাতে পারবো না আমি। আপনারা যদি কখনো এখানে কেউ এসে আড্ডা মারতে চান আমাদের সাথে, আপনারা অবশ্যই আপনাদের অবশ্যই শেয়ার করতে আসুন। চান, আপনারা আসুন, আমরা এখানে এসে আড্ডা মারবো, এইভাবেই আড্ডা মারবো। আপনারা তখন ফিল করে তো বুঝতে হ্যাঁ, পারবেন কি এই হয়েছে জায়গাটা আমাদের সাথে। কি মানে এইখানে একটা জনমানব নেই, আমাদের এখানে প্রায় 4 কিলোমিটারে কোনো জনমানব নেই। না, একদমই নেই। কোথাও কিছু। সন্ধ্যে 6টার পর গরমকালে, এখন যদি আমাদের কিছু হয়ে যায়, কেউ বাঁচানোর কেউ কেউ নেই। কেউই নেই বাঁচানোর। কেউ নেই। আর সন্ধ্যে 6টার পরে এই গরমকালে এই জায়গাটায় আসা প্রোহিবিটেড, কেন আসতে দেয় না কেউ, আসতে দেয় না, না না, এখানে- আসতে দেয় না, মানে পুলিশের এই করা হ্যাঁ, আছে, আসা যাবে না। আসা যাবে না। আর আমরা তবুও এসে করছি, কেন কি যাতে একটা ফিল পাওয়া যায়, একদম। একটা জায়গা মানে এই লোকেশনে বসে একটা গল্প মানে ফিল আলাদা। আপনারা না, যে না। গল্পটা শুনবেন আপনাদেরকে তো একটু ভালো হ্যাঁ। লাগবে, তাই জন্য আপনাদের জন্য ভিডিওটা আমাদের বানানো, আর রিস্ক নিয়ে। আর এইটা নয় যে খারাপ লাগলে খারাপ বলবেন, অবশ্যই খারাপ লাগছে, কিন্তু হ্যাঁ, ভালো লাগলে ভালোটা বলবেন, যে ভালোটা কোন বলবেন। আমাদের কোন কোন জিনিসগুলো খারাপ, বা আপনারা কি ধরনের গল্প বা ঘটনা শুনতে চাইছেন। কোথায় কি ভুল হচ্ছে বা হ্যাঁ। কোনোটা যদি ঠিক করতে হয় সেই জিনিসগুলো বলবেন, সবটাই বলবো। আপনাদের যা মনে হবে সেটা বলবেন। আর আপনাদের কোন জায়গাগুলো মানে কি ধরনের ঘটনা বা কোন ধরনের ঘটনা আপনারা শুনতে চান, বা যদি কোনো গল্প থাকে আপনারা শুনতে চান, আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর আপনাদের আসার ইচ্ছা থাকলে বললামই আগে, আপনারা নিশ্চয়ই আসতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।